নমস্কার, মিক্স ফিউশন সোমার পাকশালায় আরেকটি রেসিপির সাথে আপনাদের সবাইকে স্বাগত। বাঁধাকপি একটি কমন রেসিপি। শীতকাল মানেই বাঁধাকপির সিজন। বিভিন্ন শাকসবজির সাথে বাঁধাকপির কিন্তু চাহিদা অনেক বেশি শীতকালে, আর খেতেও কিন্তু অন্যান্য সময়ের থেকে অনেক বেশি সুস্বাদু। তো চলুন এই শীতের বাঁধাকপি কিভাবে রান্না করা যায় সেটি আজকে আমরা দেখব। তো এর জন্য প্রথমে নিয়ে নিচ্ছি কড়াই সরষের তেল, তারপরে এতে ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা আর পাঁচফোড়নটাকে মিক্সিতে আমি একটু গুঁড়ো করে নিয়েছি। দিয়ে পাঁচফোড়নটা তেলের মধ্যে দিলাম। ফোড়নটা দেওয়ার পর একটু হালকা ভেজে নেব, তারপর কুচনো পেঁয়াজ এর মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে খুব একটা এখানে ভাজবো না, কারণ এর উপরে আমি আলু দেব। পেঁয়াজটা যখন একটু হালকা নরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এতে পেঁয়াজটাও ভাজা হবে, তার সাথে আলুটাও কিন্তু ভাজা হয়ে যাবে। একসাথে দুটো কাজে কিন্তু হয়ে যাবে। আলুটাকে আমি আলাদা করে ভেজে তুলে রাখিনি, পেঁয়াজের সাথে দিয়ে দিচ্ছি। এবার নাড়াচাড়া করে নিচ্ছি আলুটাকে। পেঁয়াজ এবং আলু দুটোকেই কিন্তু একটু ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো সামান্য লবণ। তাতে পেঁয়াজটাও নরম হয়ে যাবে এবং আলুটাও একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবার নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো, যাতে আলুটা একটু সেদ্ধ হয়ে যায়। আলুটা যখন এরকম একটু হালকা লাল ভাজা হয়ে যাবে আর পেঁয়াজটাও তার সাথে ভাজা হয়ে যাবে, তখন এর মধ্যে একে একে মেশাবো আমি মশলা। প্রথমে দেব আদা এবং রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করে জল দিয়ে দেব, কারণ এখানে মশলাটাকে কষাতে গেলে একটু জল লাগবে। যাতে মশলাটা পুড়ে না যায় সেজন্য খুব কম করে আমি একটু জল দিয়ে দিচ্ছি। দিয়ে নাড়াচাড়া করে নিলাম। এরপর আরও একটু ঢাকা দিয়ে দেব। আলুটা প্রায় যখন 50% মতো সেদ্ধ হয়ে যাবে এবং তার সাথে ভাজাও হয়ে যাবে, তখন এর মধ্যে বাকি মশলাগুলো মিশাচ্ছি আমি। আদাটা একটু নেড়েচেড়ে নিয়েছি। আদাটা কিন্তু এখনও খুব ভালো কষা হয়নি। এরপর আমি একে একে অ্যাড করব জিরে গুঁড়ো, আর দেব এর মধ্যে ধনে গুঁড়ো, আর দিচ্ছি এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে কালারটা একটু ভালো আসে। আর দিয়ে দেব এর মধ্যে একটু জল। আরও একটু জল দিতে হবে, কারণ মশলাটা কষানোর জন্য একটু জল লাগবে এখানে। তো জল দিয়ে এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই রেসিপিটি লুচি, রুটি, পরোটা কিংবা ভাত সব কিছুর সাথে কিন্তু খুব ভালো যায়। জল দেওয়ার পর আমি দিয়ে দিলাম এখানে একটা টমেটোকে 4 ভাগ করে। এবার ঢাকা দিয়ে কিন্তু কষানোর পালা। মশলাটাকে এইভাবে ঢাকা দিয়ে কষিয়ে নিচ্ছি। সঙ্গে দিয়ে দিচ্ছি কিন্তু কাঁচা লঙ্কা কুচি ঝালের জন্য। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। আর দিয়ে দিলাম চিনি। বাঁধাকপির তরকারিতে একটু চিনি দিলে কিন্তু টেস্ট কিন্তু খুবই ভালো আসে। এরপর যখন আলু আর মশলা সব কষা হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দেব বাঁধাকপিটা। কুচিয়ে রাখা বাঁধাকপিটা এখানে দিয়ে দিলাম। যেহেতু জায়গাটা একটু ছোট, সেজন্য এটা আর নাড়াচাড়া করছি না। একটু ঢাকা দিলে কিন্তু বাঁধাকপিটা কমে যাবে। ঢাকা খুলে নিলাম। বাঁধাকপিটা অনেকটাই কমে গেছে। এবার নাড়াচাড়া করে এটা মশলার সাথে ভালোভাবে মিশাবো। যেহেতু শীতের বাঁধাকপি, সেজন্য খুব একটা কিন্তু সেদ্ধ করার প্রয়োজন নেই। মোটামুটি সেদ্ধ হয়ে গেলেই হবে। আলুটা প্রায় 90% মতো সেদ্ধ হয়ে গেছে, আর বাঁধাকপির সাথে আর একটু সেদ্ধ হবে, তাহলেই কিন্তু আলুটাও সেদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ নেড়ে চেড়ে দেওয়ার পর বাঁধাকপিটা কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে গেছে। এবার দিয়ে দিলাম মটরশুঁটি। এই মটরশুঁটিটা শীতকালে দিলে বাঁধাকপির সাথে কিন্তু ভীষণ ভালো একটা টেস্ট আসে। দিয়ে আরও কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে দেব। বাঁধাকপি এবং মটর এই দুটোই কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। আর আমি লবণ কিন্তু যে মশলার সাথে দিয়েছিলাম পেঁয়াজে, এখনও লবণ দিইনি। তো এবার আমি লবণটা দিলাম। লবণটা যদি প্রথমে দিয়ে দেন তাহলে কিন্তু বাঁধাকপি থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়ে যাবে। তাতে বাঁধাকপিটার
সেদ্ধ কিন্তু অনেক বেশি হয়ে যাবে জলটা শুকানোর জন্য। তো সেই জন্য চেষ্টা করবেন শীতের যে বাঁধাকপিগুলো সেগুলো খুব নরম হয় এবং জলও অনেকটা বেরিয়ে আসে, সেই জন্য লবণটা একটু শেষে দেওয়ার চেষ্টা করবেন। আমার রেসিপিগুলি কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তেজপাতাটা ফেলে দিয়েছি আমি, কারণ এর যা ফ্লেভার ছিল সেটা বেরিয়ে গেছে। এবার নাড়াচাড়া করে নামিয়ে দেওয়ার পালা। দেখুন বাঁধাকপিটা এরকম নরম হয়ে গেছে, খুব একটা কিন্তু ভীষণভাবে সেদ্ধ করার প্রয়োজন নেই। আর যেহেতু শীতের বাঁধাকপি, এখানে আমি ঘি গরম মশলা সেরকমভাবে কিছুই দিচ্ছি না। এমনিতেই এর মধ্যে ভীষণ ভালো একটা গন্ধ বেরোচ্ছে এবং টেস্টও হয় কিন্তু অসাধারণ। এই মটরশুঁটি দিয়ে বাঁধাকপি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যে বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করে ওঠেননি তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। প্রত্যেক দিন এরকম বিভিন্ন ধরনের রেসিপি পাওয়ার জন্য তো চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আবারও দেখা হচ্ছে পরবর্তী একটি রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ।